অনেক হত্যা, লুটপাট, দখল ও ত্রাণের টিন আত্মসাৎ। সেই সময়ের পেপারের নিউজ এটি। তার মানে আমরা লিস্টে যা দেখে এসেছিলাম তার অনেকগুলো সত্যতাই এই সংবাদ মানে এই নিউজের মাধ্যমে প্রমাণ করে। এখানে বলেছে যে হত্যা, লুটপাট, দখল, ত্রাণের টিন এগুলো নিয়ে জামাতের কেন্দ্রীয় 13 নেতার বিরুদ্ধে অনেক অভিযোগের পাহাড়। এরপরে আমরা দেখতে পাই পাবনায় নিজামীর এপিএস সহ 11 জামাত নেতার বিরুদ্ধে চার্জশিট। দেন খনি দুর্নীতি মামলায় নিজামী মুজাহিদের আপিল খারিজ। মামলা খারিজ না, অর্থাৎ আপিল করেছিল উচ্চ আদালতে, সেই আপিল খারিজ করে দিয়েছে। তার মানে মামলা সঠিক, এটা প্রমাণ করে। দেন জামাত নেতা শাহজাহান চৌধুরীর 10 ও ফয়সাল মোর্শেদ খানের 7 বছরের কারাদণ্ড। দেখতে পাচ্ছেন, আমি একটু টেনে দেখাচ্ছি। তার মানে এই সেই শাহজাহান চৌধুরী যার কথায় সূর্য থেমে থাকবে, যার কথায় পুলিশ উঠবে, পুলিশ বসবে, যিনি বলছেন জনগণের ভোটের দ্বারা নির্বাচন হলে তারা নির্বাচিত হতে পারবে না, প্রশাসনকে তাদের পক্ষে ব্যবহার করতে হবে। সেই শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে কিন্তু 10 বছরের কারাদণ্ড হয়েছিল একটা সময়ে। বুঝতে পেরেছেন? এরপরে সাবেক শিবির নেতা 200 কোটি টাকা নিয়ে লাপাত্তা। যদিও এটা মন্ত্রী রিলেটেড না, এটা অ্যাভয়েড করি। এরপরে জামাত নেতা জবরের কবজায় এতিমের সম্পদ, এটা নিয়ে সংবাদ। তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। জামাত বলছে অপরাধের দায় দল নিবে না। এটা জামাতের একটা কৌশল সবসময়। তাদের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে শুরুর দিকে তাদের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, ভোট ব্যাংক, ভোট বাহিনী মানে ফেসবুক জুড়ে, ইউটিউব জুড়ে ইচ্ছা মতো বলবে যে ইনি আমাদের দলের না, ইনি আমরা এদেরকে চিনি না, ইত্যাদি ইত্যাদি। এরপরে আবার শেষ পর্যায়ে গিয়ে দেখা যায় যে দল থেকে তাকে পদত্যাগ মানে বহিষ্কারও করা হয়েছে, এমন নিউজ অনেকবার আমরা দেখেছি। দর্শক শ্রোতা, আপনারাও জানেন। তো এই জামাত তার দলের কোনো নেতাকর্মীর দায় নিবে, এটা আসলে আশাও করা যায় না। আসি এরপরে, চার্জের জমি দখল করে জামাতের আমিরের মেডিকেল কলেজ, এটা বর্তমান জামাতের যে আমির তার বিরুদ্ধে অভিযোগ। এরপরে যদি আমরা একটু দেখি যে জাকাত ফান্ডের টাকা আত্মসাদের অভিযোগে সাইদির বিচার শুরু। দেন এটা তো দেখেছি, নিজামী সাইদির প্লট বাতিল করলো রাজুক। তাদের প্লট বাতিল হয়েছিল। পুলিশ হান্ট ফর সোবহান আদার পাবনা জামাত লিডার্স। সাইদির বিজয়নগর উপজেলা উন্নয়নের নামে 400 কোটি